গত জুমার এবং এর আগের জুমার ধারাবাহিকতায় আমার যে আলোচনার বিষয়বস্তু ছিল, আমরা মাতা পিতার অধিকার নিয়ে আলোচনা করেছি। বিগত কয়েক জুমা দীর্ঘ সময় আলোচনা করেছি, 2-3 জুমা। গত জুমার আগের জুমায় আমি আলোচনা করেছিলাম সন্তানের অধিকার সমূহ। সন্তানের অধিকার কি, মাতা পিতার প্রতি সন্তানের অধিকার কি। যেমন আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা শুনেছিলাম, সন্তান জন্মগ্রহণ করার পরে তার কানে কি দিতে হবে? আজান। এটা তার জন্মগত অধিকার। একটা মুসলিম পরিবারে একজন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে তার ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। এটা মুসলিম পরিবারের মুসলিম সন্তান হিসেবে এটা তার পাওয়ার অধিকার। এরপর আমি একটু পুনঃ আলোচনা করছি, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। এরপর তার দ্বিতীয় অধিকার হলো 7 দিনের মাথায় তার জন্য একটা আকিকা দেবে। ছেলে হলে 2টা ছাগল, কমপক্ষে 1 বছর বয়সে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, অথবা বাবা মা যদি অসচ্ছল হয় একটা ছেলে হলেও 1টা ছাগল দিলেও কি হয়ে যাবে? আকিকা আদায় হয়ে যাবে। এরপরে তার অধিকার হলো তার একটা সুন্দর একটা নাম, ইসলামী একটা নাম রাখবে, তার ইসলামিক নাম রাখবে। এরপরে তার অধিকার হলো আস্তে আস্তে যখন সে আস্তে আস্তে কথা বলতে শিখবে, তাকে আদাব শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? আদাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত। আমাদেরকে কি দিতে হবে? আদব শিক্ষা দিতে হবে। আদবের মধ্যে প্রধান হলো নামাজ। নামাজের ব্যাপারে আদেশ দিতে হবে। ওয়াহুম আবনাউ সাবউ সিনিনা, তাদেরকে নামাজের অর্ডার দেবে, নামাজের আদেশ দেবে 7 বছর হলে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরিন, 10 বছর প্রাপ্ত বয়স, 10 বছর বয়স হওয়ার পরও যদি নামাজ আদায় না করে, নামাজ না পড়ে, তাহলে তাকে মৃদু প্রহার করুন। ওয়াদরিবুহুম, মেরে মেরে নামাজ পড়াতে হবে, প্রহার করে করে হলেও নামাজ পড়াতে হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজ, এবং 10 বছর হলে তার বিছানা পৃথক করতে হবে, তার বিছানা পৃথক করতে হবে। এই আদাবগুলো আমরা আগে শিখেছি। এরপর আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন। ও দুনিয়ার মানুষ, আমার উম্মতের নরনারী, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে যখন আদব শিখাতে যাবে, প্রথমত 3 প্রকারের আদব, 3 বিষয়ে আদব তোমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দাও। কয় বিষয়ে? মনে রাখবেন, সর্বপ্রথম কয় বিষয়ে আদব শিক্ষা দিতে হবে? 3টা বিষয়। একটা হলো হুব্বে নবীকুম, তোমাদের নবীর ভালোবাসা। আগে এই ছেলেকে নবীর প্রেমের উপর বড় করতে হবে। সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলভী সব দেই পাল্লার কেন হদ দে? না না, এটা আমার বানানো কথা নয়, এটা আমার নবীর কথা। আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন, তোমাদের ছেলে মেয়েদেরকে 3টা বিষয়ে প্রথমে শিক্ষা দেবে। একটা হলো, 1 নাম্বার হলো হুব্বে নবীকুম, তার অন্তরে যদি নবী প্রেম বসে যায়, নবীর ভালোবাসা বসে যায়, সে আল্লাহকে চিনবে, শরীয়ত মানবে, ইসলাম মানবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ও বান্দা, তোমার জীবনকে যদি তুমি গোল্ডেন লাইফ বানাতে চাও, সোনালী জীবন যদি বানাতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার নবীর জিন্দেগিতে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ সমূহ রয়েছে, সোনালী আদর্শ সমূহ রয়েছে, এগুলো ফলো করো। যেমন কোরআনে কারীমের আরেক জায়গায় বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
অনবী, হে মাহবুব নবী, আপনার নবুয়তের জবান মোবারক দিয়ে আপনি আপনার উম্মতের মাঝে এলান করে দেন, দুনিয়াবাসীর মাঝে এলান করে দেন, তারা যেন কি দেয়, তোমরা যদি তারা যেন আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, হে মাহবুব নবী আপনি বলে দিন আমাকে অনুকরণ করো। আমার নবীকে অনুকরণ করার পূর্ব শর্ত হচ্ছে নবীর প্রেম। আমার নবীকে অনুকরণ করার পূর্ব শর্ত হলো কি? নবী প্রেম। সেজন্য আমার নবী বলেছেন তোমাদের ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম হুব্বে নবীকুম, তোমাদের নবীর ভালোবাসা সম্পর্কে শিক্ষা দাও। কারণ হাদিসে পাকে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ না তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, সকল মানুষের চেয়ে আমি নবীর ভালোবাসা তোমাদের অন্তরে যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হবে না। উচ্চআওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা আপনার ছেলে মেয়ে নাতিপুতি ছোট বাচ্চাদেরকে সর্বপ্রথম কিসের শিক্ষা দিবেন? নবী প্রেমের। কিসের শিক্ষা দেবেন? নবী প্রেমের শিক্ষা দেবেন। এরপরে ওয়াহুব্বে আহলে বাইতিহি, আমার নবীর পরিবার পরিজনের ভালোবাসা সম্পর্কে, মহাব্বত সম্পর্কে শিক্ষা দিবেন, যাদেরকে আমরা আহলে বাইতে রাসূল বলি। যাদেরকে কি বলি? সেজন্য আমরা বলি কি? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। বলুন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সালাতুনিয়া হযরত আলী, মা ফাতিমা, হাসান আর হুসাইন, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি। বলুন হযরত আলী, মা ফাতিমা, হাসান আর হুসাইন, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি। সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই পাক পাঞ্জাতন, ইসলামের পাক পাঞ্জাতন, এদেরকেও ভালোবাসি। আমার নবী বলেন তোমাদের ছেলে মেয়েদেরকে আগে হুব্বে নবী তোমাদের নবীর ভালোবাসার শিক্ষা দাও। 2 নম্বরের মধ্যে ওয়া হুব্বে আহলে বাইতিহি, তার পরিবার পরিজনের ভালোবাসার শিক্ষা দাও। এরপর ওয়ালা কিরাতিল কোরআন, এরপরে তোমাদের ছেলে মেয়েদেরকে কোরআন পাঠ করা শিক্ষা দাও। কয়টা বিষয় পেয়েছেন বাবা? কয়টা বিষয়? এই 3টা বিষয় ছাড়া পার হওয়া যাবে না। আপনার ছেলে মেয়ের ভিতর সর্বপ্রথম এই 3টা বিষয়ে বীজ বপন করুন। এই 3টা বিষয়ে আমার সময় বেশি হয়ে যাবে, সেজন্য আমি আর ওইদিকে যাচ্ছি না বেশি। ওয়ান আয়েশাতা ক্বালাত জা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আতুকাব্বিলুনা সিবিয়ানা ফামা নুকাব্বিলুহুম ফাকালা আন-নবী আও আমলিকু লাকা ইন্না আল্লাহু মিন কালবিকার রাহমা। বাচ্চাদের প্রতি, ছোট ছেলে মেয়েদেরকে আমাদের আদর করতে হবে কিনা? ছোট ছেলে মেয়েদেরকে আমাদেরকে আদর করতে হবে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, তিনি বলেন
এক গ্রাম্য লোক আমার প্যারা নবীর দরবারে আসলেন। যা আরাবিয়ুন ইলান নবিয়ে, আমার নবীর দরবারে আসতেছে। দরবারে নবুয়ত একজন গ্রাম্য লোক আগমন করে এসে বলল, আপনারা কি আতুকাব্বিলুনা সিবিয়ানা, আপনারা কি ছোট বাচ্চাদেরকে আদর করেন, চুমু দেন, গালে চুমু দেন? আমরা চুমু দিই না ছোট বাচ্চাদেরকে আদর করে? আমার নবীর দরবারে এসে জিজ্ঞাসা করেন, আপনারা কি ছোট বাচ্চাদেরকে আদর করে চুমু দেন? আমার নবী ফামানুকাব্বিলুহুম, সেদিন আমার নবী হাসান হোসেনকে আদর করতেছিলেন চুমু দিয়ে দিয়ে। তো ওই গ্রাম্য লোকটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কি ছোট বাচ্চাদেরকে আদর করে চুমু দেন? ফামানুকাব্বিলুহুম, আমরা তো চুমু দিই না। আরেকজন সাহাবী বলতেছেন, এমন কি ইয়া রাসূলুল্লাহ, আমার এরকম 10 জন ছেলে মেয়ে আমার ছিল, আছে, আমি কাউকে কোনোদিন চুমু দিই নাই, আমি কাউকে কোনোদিন চুমু দিই নাই। তো আমার নবী বলেন, দেখেন, ফাকালান নবিয়্যু আও আমলিকু লাকা, রাসূল ইসলাম বলেন, আল্লাহ যদি তোমার আল্লাহু মিন কালবিকার রাহমা, আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমতকে ছিনিয়ে নেন, আমি কি ফিরিয়ে দিতে পারবো? আওয়া আমলিকু লাকা ইন্নাদা আল্লাহু মিন কালবিকার রাহমা, অনর অন্তরতুন অনর দিলতুন, যে আল্লাহ যদি রহমত দয়া মায়া তুলি ফেলে, এই আঁকা থেকে নবা তোমার তো দয়া মায়া নাই দেই, তার মানে ছোট বাচ্চাদেরকে আদর না করা মানে দয়া মায়া না থাকা। দয়া মায়াওয়ালা মানুষ অবশ্যই তার ছেলে মেয়েদেরকে আদর করবে। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআন ইউআদ্দিবার রাজুলু ওয়ালাদুহু খায়রুম মিন আন ইয়াতাসাদ্দাকা বিসাইন। আপনি আপনার ছেলে মেয়েকে এইগুলো কেন শিক্ষা দিবেন? এর কোনো ফলাফল আছে নেই? প্রশ্ন আছে হুজুর, আমাদের ছেলে মেয়েদেরকে যদি এই আদাবগুলো যদি শিক্ষা দিই, আমাদের কোনো কি রেজাল্ট আছে? আমার নবী ইরশাদ করছেন, লাআন ইউআদ্দিবার রাজুলু ওয়ালাদুহু খায়রুম মিন আন ইয়াতাসাদ্দাকা বিসাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একজন পুরুষ, একজন লোক তার সন্তানকে আদব শিক্ষা দেয়া এক সা পরিমাণ দান করার সওয়াব পথে অধিক শ্রেষ্ঠ, অধিক উত্তম। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বাচ্চাকে আদব শিক্ষা দেওয়া মানে এক সা, মানে আমাদের বাংলা হিসাবে প্রায় 4 কেজি পরিমাণ, 4 কেজি পরিমাণ জব, 4 কেজি পরিমাণ গম, 4 কেজি পরিমাণ চাল দান করলে যে সওয়াব আপনার আমলনামায় লেখা হতো আপনার সন্তানকে আদব শিক্ষা দেওয়ার কারণে, তার চেয়েও বেশি সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছে, ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদা মিন নুহুলিন আবদালা মিন আদাবি হাসানিন। প্যারা হাজিরিন, আমার নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একজন পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোন দান করতে পারে না। উত্তম দান হলো আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করা, আদাব শিক্ষা দেওয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ। হযরতে রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দিনার যা তুমি আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য যা আল্লাহর রাস্তায় আপনি টাকা পয়সা খরচ করেন, ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাওয়াতিন, অথবা আল্লাহকে সন্তুষ্টির জন্য আপনি যে দিনার দ্বারা গোলাম মুক্তির জন্য ব্যয় করেন, যে দিনার গোলাম আজাদ করার জন্য যে দিনার ব্যয় করেন, ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন, এবং এমন দিনার যা তুমি মিসকিনের জন্য খরচ করেছো, ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, এবং দিনার যা তোমার পরিবারের জন্য খরচ করেছো। কয় প্রকার আসছে? একটা হলো আল্লাহর রাস্তায় দান করা, আরেকটা হলো গোলাম আজাদের জন্য দান করা, আরেকটা হলো ফকির মিসকিনদের জন্য দান করা, চতুর্থ নাম্বার হলো আপনার পরিবার পরিজনের জন্য খরচ করা। এখানে 4 প্রকার দানের কথা বলা হয়েছে, 4 প্রকার খরচের কথা বলা হয়েছে। এই খরচের মধ্যে আযামুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা,
এখানে সর্বোত্তম দান হলো যা আপনার পরিবারের জন্য আপনি খরচ করেছেন। আপনার ছেলে মেয়েদেরকে আদব শিক্ষার জন্য আপনি আপনার একজন বাচ্চাকে হেফজখানায় দিয়েছেন, একটা সুন্নি নুরানি মাদ্রাসায় দিয়েছেন, সুন্নি হেফজখানায় দিয়েছেন। আমার ছেলে আদব শিখুক, আমার ছেলে এশকে নবী কি, হুব্বে রসুল কি তা শিখুক, আহলে বাইত রসুলের পরিচিতি শিখুক, তিলাওয়াতে কোরআন শিখুক। এই নিয়তে আপনার এই বাচ্চার পিছনে আপনি মাসে 2000, 3000, 4000, 5000, 500, 1000 যা খরচ করছেন, আমার নবী বলছেন আপনি গরিব মিসকিনকে দান করার চেয়ে, আপনি গোলাম আজাদের জন্য দান করার চেয়ে, আপনি আল্লাহর রাস্তায় অন্যান্য দান করার চেয়ে আপনার বাচ্চাকে আদব শিখার জন্য যে টাকা পয়সা খরচ করেছেন এটা সর্বোত্তম। উৎসাহে বলুন সুবহানাল্লাহ। কোনটা করবেন দেখেন, আপনার বাচ্চাকে আদব শিখাতে হবে। আদব মানে এখানে আদব মানে আমি তো আগে বলেছি, সর্বপ্রথম আপনার বাচ্চাকে কয় ধরনের শিখিয়ে দিতে হবে? 3 ধরনের। একটা হলো হুব্বে রাসূল, হুব্বে নবিয়িকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি ওয়া তিলাওয়াতিল ওয়া আলা কিরাআতিল কুরআন। একটা আপনাদের অর্থাৎ তোমাদের নবীর ভালোবাসা। 2 নম্বর হলো আহলে বাইত রাসূলের ভালোবাসার ব্যাপারে। এরপরে তিলাওয়াতে কোরআন পাঠের ব্যাপারে শিক্ষা সর্বপ্রথম তোমার বাচ্চাদেরকে দাও। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। এভাবে অনেকগুলো হাদিসে পাক আছে। আন আবি মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, ক্বালা ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি, তিনি ইরশাদ করেছেন যদি কোনো পুরুষ তার পরিবারের জন্য খরচ করে সওয়াবের নিয়তে খরচ করে, তাহলে তার ইয়াখতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকাতুন, সওয়াবের আশায় তার পরিবার পরিজনের জন্য খরচ করে, তাহলে তা দান হিসেবে গণ্য হবে। আপনি আপনার ছেলে মেয়ের জন্য আজকে বাজারে গেছেন, পকেটে টাকাও আছে, দেখছেন বড় মাছ পাইছেন, তো আমার ছেলে মেয়েরা অনেকদিন হচ্ছে বড় মাছ খাচ্ছে না, এটা আপনার অপচয় হবে না। টাকা পয়সা আছে, আপনার তৌফিক আছে, আপনি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে ওই বড় কোরাল মাছ পাইছেন, কোরাল মাছটা নিয়ে আসলেন। অথবা একটা বড় স্বাদের মাছ আছে না, ভালো মাছ পাইছেন, নিয়ে আসছেন। আমার নবী বলেন এটা সদকায়ে দারিয়া, এটা আপনি সদকায়ে দারিয়া। আসো দেখেন, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে খেয়েছি, আমার নবী বলছেন সেটা সদকায়ে দারিয়া। আরেক হাদিস আসছে, আমার নবী বলেন আপনি যখন ওই রকম ভালো খাবার যদি আপনার ঘরে পাঠান, মেয়েদেরকে বলুন, মেয়েদের ব্যাপারে আমার নবী বলছে একটু জল বেশি দাও, কারণ তোমার আশপাশে আত্মীয় প্রতিবেশী থাকতে পারে, এরা না খেয়ে থাকতে পারে, আর কারণ এই প্রতিবেশী খবর তোমাকে নিতে হবে। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা দেখেন, মুসলমানের সবকিছু ইবাদত, সবকিছু। আরেকটা বিষয় আসছে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদিলু বাইনা বারাইকুম, তোমরা তোমাদের ছেলে মেয়েদের মাঝে সমতা বজায় রাখো। আমরা যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে এমন এষ্ট কাজ করে, এই আয় কয়বারে তেজ সূত্র বুঝলাম, এবারে কিছু সম্পত্তি লিখে দিলাম, এদিকে হয়তো মানুষ আছে না, আপনি বাকিদের উপর অন্যায় করছেন, বাকিদের উপর কি করছেন? অন্যায় করছেন, জুলুম করছেন। আপনি আপনার বাচ্চা ছেলে মেয়ে সবার উপর সমতা বজায় রাখতে হবে। মেয়ে বলে অবহেলা করবেন। অনেক বাবা আমরা দেখেছি, ওই মাই ফল ওর বাড়ির সম্পত্তি লইছে, বুঝি সম্পত্তি এত মনে হয় একখানির ধরে মাই ফল পাইব, ফলও 2 হানির ধরে পাইব, অভূত আই যাই আগুতি সম্পত্তি কমাই ফেলাই, ফোয়াশা কেউ মাইফা বাদ দি ফোয়াশার নামে কিছু কি করে ফেলাই, হেফা করে ফেলাই, সম্পত্তি কমাই ফেলাই, মাই বলা আর একখানি না, সাধ্যে 5 ঘন্টা, 2 ঘন্টা জুলুম করছেন। আপনি আপনার মেয়ের উপর জুলুম করছেন। অবশ্য আমার নবী যে 3টা জিনিসকে পৃথিবীতে ভালোবাসতেন, এখানে একটা হলো অবলা জাতি, নারী জাতিকে আল্লাহ আমার নবী ভালোবাসতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সমতা আমাদেরকে বজায় রাখতে হবে, এই সমতা বজায় রাখতে হবে। এইরকম যারা করে এদের ব্যাপারে শরীয়তে যথেষ্ট শাস্তির কথা রয়েছে। আমি ইনশাল্লাহ আরেকদিন এই বিষয়ের উপর আলোচনা করব। প্রিয় হাদিরিন, আমাদের সময় দেখে তো শেষের দিকে, আমি ওই দিকে আর যাচ্ছি না। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন।